চীনকে মোকাবেলায় এবার 1000 ফাইটার ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তিচালিত নতুন সাবমেরিন উদ্বোধন রাশিয়ার। নিজেদের মধ্যে যুদ্ধ এড়াতে মিলিটারি হটলাইন স্থাপন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। নিকোলাস মাদুরোকে উৎখাতে ভেনেজুয়েলায় আক্রমণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদোর। আগ্রাসন মোকাবেলায় চীন, রাশিয়া ও ইরানের কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীনকে মোকাবেলায় এবার যুক্তরাষ্ট্র 1000 শক্তিশালী কমব্যাট ড্রোন বিমান তৈরির কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম। 1000 ফাইটার ড্রোন নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র প্রণয়ন করেছে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বা সিসিএ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় 2024 সালের শুরুতে দুটি সমরাস্ত্র নির্মাতা কোম্পানিকে 2 ধরনের কমব্যাট বা ফাইটার ড্রোন বিমান তৈরির জন্য বাছাই করা হয়। ইতিমধ্যে প্রতিষ্ঠান দুটি একটি করে ড্রোনের প্রোটোটাইপ নির্মাণ করেছে। সর্বশেষ গত শুক্রবার একটি প্রোটোটাইপের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছে। যে দুটি প্রতিষ্ঠানকে নতুন ফাইটার ড্রোন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম জেনারেল অ্যাটমিক্স এবং আন্ডুরিল ইন্ডাস্ট্রিজ। গত আগস্ট মাসে জেনারেল অ্যাটমিক্স প্রথম তাদের কমব্যাট ড্রোন আকাশে ওড়ায়। এর নাম YFQ-42A। অপরদিকে আন্ডুরিল গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি অজানা এলাকায় ফ্লাইট টেস্ট পরিচালনা করে তাদের নির্মিত ড্রোনের। এর নাম YFQ-44A। দুটি ফাইটার ড্রোনই দেখতে মানুষ চালিত প্রচলিত যুদ্ধ বিমানের মতো, তবে নতুন নির্মিত ড্রোন বিমান দুটি হবে AI চালিত সেমি অটোনমাস। এসব ফাইটার ড্রোন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে তাদের 5th জেনারেশন ফাইটার বিমান F-22, F-35 এবং নির্মাণাধীন 6th জেনারেশন F-47 এর সাথে। যুক্তরাষ্ট্র যখন কোথাও কোনো যুদ্ধ পরিচালনা করবে বা কোনো দেশের বিরুদ্ধে অপারেশনে নামবে, তখন এসব পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের পাশাপাশি উড়তে থাকবে মনুষ্যবিহীন শক্তিশালী ড্রোন বিমান। মানুষচালিত যুদ্ধ বিমানের মিশনকে সহায়তার পাশাপাশি এসব ড্রোন বিমান শত্রুর বিরুদ্ধে সরাসরি আক্রমণ পরিচালনা, নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করবে। নতুন নির্মিত প্রতিটি ড্রোন বিমানের খরচ $25 থেকে $30 মিলিয়ন। এই হিসেবে 1000 ড্রোন নির্মাণ ও গবেষণা খাতে খরচ হবে আনুমানিক $40 থেকে $50 বিলিয়ন। 2026 সালে প্রতিষ্ঠান দুটি তাদের নির্মিত ড্রোন বিমান থেকে অস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালাবে। এক সপ্তাহ আগে ব্রেকিং ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী 10 বছরে 300 যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব নাও হতে পারে। এরই মধ্যে সামনে আসলো চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের 1000 শক্তিশালী ফাইটার ড্রোন বিমান নির্মাণের খবর। নতুন 1000 ড্রোন বিমানও যুক্তরাষ্ট্রের নির্মাণের পরিকল্পনা আগামী 10 বছরের মধ্যে। বর্তমানে বিশ্বে সামরিক ড্রোন ব্যবহার ও মোতায়েনের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে থাকা MQ-9 রিপার ও RQ-4 গ্লোবাল হক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার ড্রোন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোন রয়েছে রাশিয়ার হাতে। এর নাম ওখহটনিক। এরপর সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোনের অধিকারী চীন। এর নাম উইংলং 2। শক্তিশালী সামরিক ড্রোনের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে তুরস্কের বেরাক্তার TB2। পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের তৈরি হারমেস 900 ড্রোন। অপরদিকে চীন বর্তমানে বিশ্বে বাণিজ্যিক ড্রোন উৎপাদনে অপ্রতিদ্বন্দ্বী। সারা বিশ্বে যত বাণিজ্যিক ড্রোন ব্যবহার করা হয় তার 90% চীনের তৈরি। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারেও যত বাণিজ্যিক ড্রোন আছে তার 80% চীনের তৈরি। তবে চীন যেহেতু সস্তা দামের বাণিজ্যিক ড্রোন থেকে শুরু করে শক্তিশালী সামরিক ড্রোন নির্মাণেও সক্ষম, তাই ভবিষ্যতে যে কোনো যুদ্ধক্ষেত্রে নাটকীয় ভূমিকা রাখতে পারে চীনা সস্তা বাণিজ্যিক ড্রোন। কারণ চীন বাণিজ্যিক ড্রোনের আদলে দ্রুত অগণিত সামরিক ড্রোন নির্মাণে সক্ষম। শত শত নয়, বরং হাজার হাজার এসব ড্রোন একসাথে শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে চীনা এসব সোয়ার্ম ড্রোন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে শত্রুর জন্য। খাবারোভস্ক নামে নতুন একটি টর্পেডো সাবমেরিন নির্মাণ করেছে রাশিয়া। সোমবার এই সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক সপ্তাহ আগে রাশিয়া উদ্বোধন করে পজিডন নামক ব্যতিক্রমী একটি টর্পেডো মিসাইল। এই মিসাইল ব্যবহার করা হবে নতুন উদ্বোধন করা খাবারোভস্ক সাবমেরিনে। পজিডন টর্পেডো মিসাইলের আওতা 6000 মাইলের বেশি। এই মিসাইল অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাকে সক্ষম। খাবারোভস্ক একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। এটি
পানির 5 মাইল নিচে পর্যন্ত দীর্ঘদিন ধরে অবস্থান করতে সক্ষম। এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 10,000 টন, দৈর্ঘ্য 370 ফিট। এক সপ্তাহ আগে নতুন পজিডন মিসাইল উদ্বোধন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমানে এ ধরনের টর্পেডো মিসাইল নেই বিশ্বের কারো কাছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন হল রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছে প্রায় সমান সংখ্যক পারমাণবিক সাবমেরিন রয়েছে এবং এই সংখ্যা 60টিরও অধিক হবে। দুই দেশের মধ্যে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া আলোচনার টেবিলে বসেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেইথ এবং চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জন। এই বৈঠক বিষয়ে পিট হেগসেইথ গণমাধ্যমকে বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ এড়ানোই মিলিটারি টু মিলিটারি যোগাযোগ স্থাপনের লক্ষ্য। যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে এটি খুবই ভালো একটি উপায়। আগেও দুই দেশের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা ছিল, কিন্তু 2022 সালে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর চীন বাতিল করে এই যোগাযোগ ব্যবস্থা। এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি ট্রাম্প চীন আক্রমণের আদেশ পর্যন্ত দিয়েছিলেন বলে জানিয়েছেন তখনকার যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল মার্ক মিলি। জেনারেল মার্ক মিলি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করে বলেন, তার চেষ্টায় সেবার এই যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। চীন তখন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে সম্ভাব্য যুদ্ধ বিষয়। জেনারেল মিলি দাবি করেন, তিনি তখন চীনা আর্মিকে আশ্বস্ত করেছিলেন তিনি দায়িত্বে থাকা পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ হবে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ এড়ানোর চেষ্টার খবরে খুশি নয় ভারতের বিভিন্ন মহল, কারণ যুক্তরাষ্ট্র চীন যুদ্ধ উন্মাদনা তাদের জন্য অনেক সুবিধাজনক। দীর্ঘকাল ধরে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের উপর নির্ভর করেছে এই অঞ্চলে, কিন্তু বর্তমানে চীন যুক্তরাষ্ট্র বিরোধ অবসানের ফলে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব কমবে ভারতের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে দেশটিতে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, অবৈধ শাসক মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের এটাই একমাত্র পথ। মাচাদো বলেন, এটা কোনো রেজিম চেঞ্জ নয়, বরং ভেনেজুয়েলার মুক্তিকামী মানুষকে মুক্ত করার পথ। মাদুরো একজন স্বৈরাচার এবং সে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকা মাদুরো বিরোধী রাজনীতিক মাচাদো। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক রয়েছে। মাচাদো ডোনাল্ড ট্রাম্পের একজন প্রকাশ্য ভক্ত। মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে নিজ দেশে যুক্তরাষ্ট্রকে আক্রমণের আহ্বান নিয়ে তার বিরুদ্ধে সমালোচনা চলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মাদুরো আর কয়েকদিন মাত্র ভেনেজুয়েলায় ক্ষমতায় আছেন। মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা উপকূল ঘিরে যুক্তরাষ্ট্র নতুন করে মিসাইল ক্রুজার এবং অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ মোতায়েন করছে। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ সাধারণত ব্যবহার করা হয় উপকূলে সেনা অবতরণের কাজে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় রাশিয়া, চীন এবং ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছেন। এ বিষয়ে মাদুরো চিঠি লিখে আবেদন জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। চিঠিতে মাদুরো পুতিনের কাছে মিসাইল, ড্রোন, রাডার সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র চেয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার পক্ষে ভেনেজুয়েলাকে অস্ত্র দিয়ে সহায়তা করা সম্ভব নয় বলে মনে করেন সমর বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।